দশম শ্রেণী কোষে দেখি 2 পেজ নম্বর 47। রথীনবাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্যে ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এটা হচ্ছে প্রশ্ন। চলো দেখাই কিভাবে এটাকে আমরা সলভ করব। দেখো আমি প্রথমে এখানে লিখে রেখেছি, দেখো আসল পি, সুদে আসলে এ, সুদের হার আর, সুদ আই এবং সময় টি। এই পি, এ, আর, টি এই আলফাবেটগুলোকে ডিনোট করব এইগুলো বলার জন্যে। সুদের হারকে বোঝানোর জন্য আমরা এই সমস্ত পি, এ, আর, টি বা সুদ, সময় এবং আসলকে বোঝানোর জন্য এগুলো আমরা ব্যবহার করব, যাতে আমাদের অঙ্কটাতে বেশি লিখতে না হয় এবং বোঝাতে না হয়, যাতে এগুলো আমরা সহজে যাতে অঙ্কটাকে করে উঠতে পারি। এই জন্য আগে থেকে আমি লিখে রেখে দিলাম যে কোনটাকে পি বলে, পি মানেটা কি, এ মানেটা কি, সুদের হার আচ্ছা আরটা মানে কি এবং আইটা মানে কি, টিটা মানে কি, এগুলো বোঝানোর জন্য। চলো দেখি। প্রথম আমি দেখো লিখে রেখেছি যে মনে করি বড় মেয়ের নামে রাখেন এক্স টাকা এবং ছোট মেয়ের নামে রাখেন ওয়াই টাকা। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে আসল যেটাকে আমরা ধরে নেব কত টাকা না এক্স টাকা। আর ব্যাংকে সুদের হার বড় মেয়ের ক্ষেত্রে 10%। বয়সটা কী হবে না এখন ওর বয়স 13 বছর, ওকে 18 বছর হতে গেলে আরও 5 বছর লাগবে, অতএব ওর ক্ষেত্রে টাইমটা হয়ে যাবে 5 বছর। এভাবে আমরা পি আর টি জেনে যাব এবং সুদে আসলে কত পাবে 1,20,000 টাকা বলাই আছে। তাহলে সুদে আসলটাও আমাদের বলা আছে, এখান থেকে আমরা এক্সট্রা ভ্যালুটা বের করে নেব। তার মানে বড় মেয়ের নামে কত রেখেছে আমরা বের করে নিতে পারবো। চলো দেখাই কীভাবে এটাকে সলভ করি। ধরো আমি লিখছি পি, পি বড় মেয়ের ক্ষেত্রে কি না পিটা হয়ে যাবে, আসলটা হয়ে যাবে এক্স টাকা এবং টাইমটা যেটা সেটা বড় মেয়ের ক্ষেত্রে কত হবে টি ইজিক্যাল টু কত হয়ে যাবে 13 বছর ওর এখন বয়স, ওকে 18 হতে হবে। দেখো এখানে 18 মাইনাস 13 সমান 5 বছর, এটা বড় মেয়ের ক্ষেত্রে। ঠিক আছে, সুদের হার কত পার্সেন্ট 10%। সময় পি আর টি পেয়ে গেছি। এবার সুদে আসলে বলা আছে কত টাকা পাবে না 1,20,000 টাকা, এটা পাবে যখন তার টাইমটা হয়ে যাবে 18 বছর হয়ে যাবে। তাহলে সুদ কত পাবে না আই ইজিক্যাল টু 1,20,000 টাকা থেকে আমরা এক্স টাকাটাকে মাইনাস করে নেব এত টাকা। এবার আমরা ফর্মুলায় চলে যাব। কি লিখব? আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। আয়ের জায়গায় কত বসিয়ে দেব না 1,20,000 মাইনাস এক্স, 1,20,000 মাইনাস এক্স ইজিক্যাল টু পি এর জায়গায় এক্স বসিয়ে দেবো, আর এর জায়গায় 10 বসিয়ে দেবো, টি এর জায়গায় 5 বসিয়ে দেবো এবং এখানে লিখে দেবো, নিচে লিখে দেবো 100। এখানে দেখো একটা করে শূন্য কেটে দিলাম, এটা কেটে 2 হয়ে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। দেখো এখানে লিখব 12 দুগুণে 24 এবং 4টে শূন্য, 1 2 3 4টে মাইনাস 2x ইজিক্যাল টু কত লিখব এক্স, এককে এক্স, এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে নেব 2x মাইনাস এক্স ইজিক্যাল টু কত করে নেব না এই যে 24-এর পিছনে 4টে শূন্য এটা মাইনাসে চলে যাবে, মাইনাস 4টে শূন্য 2 4টে শূন্য, এখানে 2x মাইনাস এক্স মানে লিখব 3x ইজিক্যাল টু কত লিখব না মাইনাস 24 লিখে 4টে শূন্য 2 4টে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দেবো, এক্স ইজিক্যাল টু 24 লিখব, 4টে শূন্য বসিয়ে দেবো, এখানে নিচে লিখব 3 3 8টে 24 এবং 4টে শূন্য, 3টে 1 4টে, তাহলে এক্সটা বেরিয়ে গেল, এক্স ইজিক্যাল টু 8 লিখে 4টে শূন্য 2 4টে মানে 80,000 টাকা।
অতএব বড় মেয়ের নামে রেখেছিল কত? অতএব লিখব বড় মেয়ের নামে রেখেছিল কত টাকা? রেখেছিল ৮০,০০০ টাকা। কত টাকা? ৮০,০০০ টাকা। এটা বড় মেয়ের নামে রেখেছিল। এবার আমরা চলে যাব ছোট মেয়ের নামে কত রেখেছিল। তার আগে আমি বলে দিই, এই যে সমাধান করে যাচ্ছ এগুলো নিয়ে বা লিখবে, বা বা বা। তাহলে আমরা পেয়ে গেলাম বড় মেয়ের নামে কত রেখেছিল। এবার আমরা যাব ছোট মেয়ের ক্ষেত্রে। দেখো ছোট মেয়ের পি ইজিক্যাল টু কত লিখব না, ওর ক্ষেত্রে আমি লিখে রেখেছি ওয়াই টাকা। টিটা কত হবে না, ওর এখন বয়স দেখে নাও 8 বছর, মানে 10 বছর বাদে হবে, মানে 18 মাইনাস 8 ইজিক্যাল টু 10 বছর। সুদের হার কত ওর ক্ষেত্রে? এটাও 10%। এবং এটা কত না 1,20,000 ওর ক্ষেত্রেও, ও 1,20,000 টাকা পাবে, এত টাকা। এবং সুদ কত পাবে? আয়। তাহলে আয়টা বের করতে গেলে সুদে আসল থেকে আসলটাকে আমরা মাইনাস করে দেবো, লিখব 1,20,000 মাইনাস ওয়াই। এটা পেয়ে গেলাম এত টাকা, এটা পেয়ে গেলাম। এবার ফর্মুলা বসিয়ে দেবো, আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। আয়ের জায়গায় কত বসিয়ে দেবো? 1,20,000 ইজিক্যাল টু পি এর জায়গায় কত বসাবো? ওয়াই ইন্টু আর এর জায়গায় কত বসাবো? 10। আর টিটা কত হয়ে যাবে? দেখো টিটা আমরা কত না, এও 10 বছর, টিটা 10 বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে এটা লিখে দেবো। দেখো ওয়াইটা মাইনাস, এইও ব্র্যাকেট করে রেখেছি, এখানে বসিয়ে দেবো 100, এ একটা জিরো, এ একটা জিরো, এ একটা জিরো, এ একটা জিরো, কেটে দিলাম। 1,20,000 মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়াই হয়ে যাবে। ওয়াইগুলোকে বাঁ দিকে নেবো, ওয়াই মাইনাস ওয়াই, 1,20,000টা ডান দিকে গেলে ওটা মাইনাস হয়ে যাবে। 20 লিখে 3টে শূন্য। এবার মাইনাস 2y ইজিক্যাল টু কত লিখব? মাইনাস লিখব, এটাকে 0 0 0 0 করে দিলাম, মাইনাস মাইনাস ক্যান্সেল। y ইজিক্যাল টু এটা 1,20,000 বাই 2, তাহলে 60,000 আসবে। এটা লিখব 6, একটা 0 আর 3টে 0। অতএব ছোট মেয়ের নামে কত রেখেছিল? y ইজিক্যাল টু 60,000 টাকা। তাহলে আমরা লিখে দেব, অতএব ছোট মেয়ের নামে রেখেছিল কত টাকা? 60,000 টাকা। এবার 60 লিখে 3টে 0 টাকা। তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো? তোমরা এভাবে একটু দেখে নেবে, আর ভালোভাবে একটু দেখে নিয়ে খাতার মধ্যে কপি করে নেবে কিন্তু, দিয়ে ভালো পরে এটাকে ভালোভাবে তোমরা এটাকে স্টাডি করবে। এটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে আর এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে।